আল্লাহ রসুল সামনেও যেমন দেখেন পিছনেও তেমনি। সহিহ বুখারীতে হাদিস পাক আছে যে আমি তোমাদের মতো না, আমি সামনেও যেমন দেখি পিছনেও দেখি, এবং আমি পিছন থেকে তোমাদের প্রত্যেকের রুকু ও খুশুকে আমি লক্ষ্য করি। অর্থাৎ আমি যে নামাজ পড়াচ্ছি পিছনে মুক্তাদি যত কাতারই হোক, সামনের লোকের রুকু খুশু যেমন দেখতেছি, পিছনের কাতারে যে দাঁড়িয়ে আছে প্রত্যেক নামাজের রুকু নামাজির রুকু ও খুশু আমি দেখছি। নামাজ পড়াচ্ছেন কেবলার দিকে মুখ, আর পিছনে কে কি করছে সেটা উনি দেখছেন। সহিহ বুখারীতে হাদিসে পাক। আল্লাহ রসুল বললেন পিছনে কে? হুজাইফা। আল্লাহ রসুল বললেন জি ইয়া রাসূলুল্লাহ, আমি হুজাইফা। অতঃপর আমি কিছু বলার আগেই আল্লাহ রসুল আমাকে বলছেন তোমাকে এবং তোমার মাকে আল্লাহ মাফ করে দেন। বললেন দোয়া চাইবার সুযোগই পেলাম না, পেশ করিনি, আল্লাহ রসুল নিজে থেকেই বলতেছেন তোমাকে তোমার মাকে আল্লাহ মাফ করে দেন। দেখুন এই হচ্ছে রিসালাত আর বেলায়েতের পাওয়ার, নবুয়ত আর ইমামতের পাওয়ার। যখন বাড়ি থেকে বেরিয়েছে মায়ের কাছ থেকে বলে যে আমি যাই তোমার এবং আমার মাগফিরাত চাইবো তার কাছে, বাড়ি থেকে বেরোনোর আগেই জেনে গেছেন ঠিক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আওলাদ পাক আপনাদের পীর ও মুর্শিদ। কার আওলাদ? আপনাদের পীর ও মুর্শিদ পাক কার আওলাদ? রাসূল পাকের আওলাদ, মাওলা আলী আলাইহিস সালামের আওলাদ, ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের আওলাদ। এই মেদিনীপুর দরবার পাক ফাতেমি, ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের আওলাদ, আলাবি মাওলা আলীর আওলাদ, সৈয়দ আলী ও ফাতেমার আওলাদ, আল হাসানি আল হুসাইনি হুজুর গাউস পাকের আওলাদ। তো আহলে বাইত পাক ইনাদের কাছেও মালুম হয়। আপনি যখন এই বাংলাদেশ পাবনা জেলা আপনার গ্রাম থেকে যখন মেদিনীপুর দরবার পাকের উদ্দেশ্যে বার হন, যে যেই নিয়তে ঘর থেকে বেরিয়েছেন হুজুর পাকের কাছে খবর হয়ে গেছে। ওনারা জানেন রাসূল পাক যেভাবে জানেন, কেন ওনার থেকেই মাওলা আলী থেকে এই বেলায়েত এই স্রোত চলিতেছে, বেলায়েতের স্রোত ধারা চলিতেছে, প্রবাহমান, কিয়ামত তক চলবে। বুঝতে পেরেছেন না? এনারা বেলায়েতের পাওয়ার দিয়ে দেখেন। ওই জন্য আপনারা এটা খুব লক্ষ্য করবেন। আপনারা যখন মেদিনীপুর দরবার পাকে বা কলকাতা 4 নম্বর দরবার পাকে হুজুর পাকের দরবারে হাজির হতেন, যারা মুরিদ আছেন, তো বড় হুজুর পাক যখন ছিলেন বা এখনো বর্তমান হুজুর পাকও তাই, তো বড় হুজুর পাকের কাছে আপনি কিছু আরজি পেশ করার আগে হুজুর পাক হ্যাঁ আমি জানি বলেন না? অধিকাংশ সময় বড় হুজুর পাক বলেন আচ্ছা আমি জানি, আচ্ছা আল্লাহ মালিক আছেন, দোয়া করছেন। শুনলেন না, শোনার আগেই বললেন আচ্ছা দোয়া, আচ্ছা দোয়া করছি আল্লাহ মালিক আছেন। আপনি বলতে চান হ্যাঁ আমি জানি, আপনি বাড়ি থেকে বার হওয়ার সময়ই মালুম হয়ে গেছে ওনাদের কাছে। সেই বড় হুজুর পাকের তাখতে সাজ্জাদ শরীফে বসে রয়েছেন বর্তমান সাজ্জাদ আছেন হুজুর পাক, সাজ্জাদ হচ্ছেন সৈয়দ ইয়াসুব আলী আল কাদরি। বড় হুজুর পাক যে বেলায়েতের পাওয়ার উনি দেখতেন, ওই বেলায়েতের সাজ্জাদ শরীফে ইনি বসে রয়েছেন, এখন উনিও দেখতেছেন। বুঝলেন না? এখন কেউ আপনারা বড় হুজুর পাক সৈয়দ রশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম উনার মুরিদ রয়েছেন, কেউ সৈয়দ মুস্তারশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম উনার আব্বাজান মানে বর্তমান হুজুর পাকের দাদাজানের মুরিদ রয়েছেন, সানি মাওলা পাকের। আবার কেউ হয়তো এখন আছেন কিনা আমি জানি না, পীর ও মুর্শিদ পাক সৈয়দ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালামের মুরিদ রয়েছেন। যারই আপনি মুরিদ হন না কেন, এখন সবারই পীর বর্তমান সাজ্জাদ নাসির হুজুর পাক সৈয়দ ইয়াসুব আলী আল কাদরি মাদ্দাজিল্লুল আলী ওয়া দামাত বারকাতুহু। কারণ যিনি বড় হুজুর পাকের মুরিদ, আমি বড় হুজুর পাকের হাতে বায়াত হয়েছি, এখন ওনার আমি মুরিদ, ওনার পর এনে সাজ্জাদ শরীফে অলঙ্কৃত করেছেন সাজ্জাদ শরীফকে, ওনার পর উনি সাজ্জাদ নাসির। কার সাজ্জাদ নাসির? বড় হুজুর পাকের। আর বড় হুজুর পাক কার সাজ্জাদ নাসির ছিলেন? ওই পরপর তার আব্বা থেকে হুজুর গাউসে পাকের, নাকি গাউস পাকের সাজ্জাদ নাসির ছিলেন সাইয়েদনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম। আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম সাজ্জাদ নাসির ছিলেন তার শাহজাদা, তার শাহজাদা, তার শাহজাদা, তার শাহজাদা কোন মাওলা পাক না, মাওলা পাক থেকে তার শাহজাদা পীর ও মুর্শিদ পাক, পীর ও মুর্শিদ পাক থেকে পর্দা হুজুর পাক, পর্দা হুজুর পাক থেকে বড় হুজুর পাক, পর্দা হুজুর পাক সানি মাওলা পাক সৈয়দ মুস্তারশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম। উনি যখন পর্দা নিলেন তখন পর্দা নেওয়ার সাথে সাথে উনার সাজ্জাদ নাসির হলেন বড় হুজুর পাক সৈয়দ রশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম। তো পর্দা হুজুর পাকের যত মুরিদান সকল মুরিদের দায়িত্ব
পাকের উপরে চলে আসলো। অতএব যারা পর্দা হুজুর পাকের মুরিদ ছিলেন, সানি মাওলা পাকের, মুস্তারশিদ আলী কাদের আল ইসলামের মুরিদ যারা ছিলেন, সকলের পীর হয়ে গেলেন বড় হুজুর পাক। অনুরূপ ভাবে বড় হুজুর পাক দুনিয়া ছেড়ে যাওয়ার আগে উনার পুরো দায়িত্ব, এই সিলসিলা পাকের দায়িত্ব, সিলসিলা কাদেরিয়ার দায়িত্ব বর্তমান সজ্জাদা রাসূল হুজুর পাক সাইয়েদুল হযরত শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী মাদ্দাজিল্লুহুল আলীর উপরে অর্পণ করলেন। নারে তাকবীর! উনার উপরে অর্পণ করলেন মানে কি? উনার উপরে পুরা সিলসিলায়ে কাদেরিয়ার দায়িত্ব অর্পিত হলো। তার মানে উনি যা যা ছেড়ে গেলেন সব দায়িত্ব উনার উপরে। তো উনি যা যা ছেড়ে গেছেন, তার মানে উনি উনার যত মুরিদকেও ছেড়ে গেছেন। তো বড় হুজুর পাকের সকল মুরিদের দায়িত্ব বর্তমান সাজ্জাদ হোসেন হযরত পাকের উপরে। অতএব উনার পর্দা নেওয়ার পর বড় হুজুর পাকের যত মুরিদ সবারই পীর, পর্দা হুজুর পাকের যত মুরিদ, পীর মুর্শিদ পাকের যত মুরিদ, সকল মুরিদানের পীর এখন বর্তমান হুজুর পাক সাইয়েদুল হযরত শাহ ইয়াসুব আলী আল কাদেরী। यासूब अली अल कादरी सज्जाद हुजूर गौस पाक आका मौला शेर खुदा हजरत सैयद शाह यासूब अली अल कादरी উনি এখন আমাদের সকলের পীর। অতএব যার যা পাওয়া না পাওয়া সব উনার কাছ থেকে হবে। বড় হুজুর পাক আমাদের দিয়েছেন, বড় হুজুর পাক আমাদেরকে দিয়েছেন। উনি আমাদের মালিক মৌলা ছিলেন, এখনো আছেন, আমাদের মাঝেই আছেন। আপনি বড় হুজুর পাকের কাছে সরাসরি চাইলেই পাবেন, মাজার পাকে গিয়ে চাইবেন পাবেন, কিন্তু বড় হুজুর পাক দিবেন সরাসরি দিবেন না, দিবেন যার উপর এখন দায়িত্ব দিয়েছেন। এখন বড় হুজুর পাকের সাজ্জাদা শুনেছেন বর্তমান হুজুর পাক। অতএব বড় হুজুর পাকের মুরিদান যদি বড় হুজুর পাকের কাছে চাই, বড় হুজুর পাক বর্তমান হুজুর পাকের মাধ্যম দিয়ে দিবেন। অতএব সকল এই সিলসিলা পাকের যে বড় হুজুর পাকের মুরিদ হন, পীর মুর্শিদ পাকের হন, পর্দা হুজুর পাকের হন, যার মুরিদ হন, সকলের পাওয়া আর না পাওয়া সবকিছুই হবে বর্তমান সাজ্জাদ হোসেন হযরত পাকের মাধ্যম দিয়ে। অতএব আপনাকে যেতেও হবে তাহলে ইনার মাধ্যম দিয়ে। ইনি রাজি, ইনি খুশি, তো বড় হুজুর পাক খুশি, তো পীর মুর্শিদ পাক খুশি, মৌলা পাক খুশি, হুজুর গৌস পাক খুশি, ইমাম পাক খুশি, মৌলা আলী খুশি, রাসূল পাক খুশি, তো খোদা খুশি, আল্লাহ খুশি। মূল রাজি করতে হবে, খুশি করতে হবে বর্তমান সাজ্জাদ হোসেন হযরত পাককে। গোলামি করতে হবে উনার গোলামি। উনি যদি গোলাম অ্যাকসেপ্ট করেন আর উনার যদি গোলাম হয়, গোলামি অ্যাকসেপ্ট হয়ে গেল বড় হুজুর পাকের দরবারে, অ্যাকসেপ্ট হয়ে গেল সানি মাওলা পাকের দরবারে, অ্যাকসেপ্ট হয়ে গেল মাওলা পাকের দরবারে, উনারও গোলাম হয়ে গেলেন। উনার দরবারে অ্যাকসেপ্ট হলো মানে গৌস পাকের দরবারে, গৌস পাকের দরবারে গোলাম অ্যাকসেপ্ট হলেন মানে ইমাম পাকের দরবারে, মাওলা পাকের দরবারে, রাসূল পাকের দরবারে। আর রাসূল পাকের দরবারে গোলাম যখন অ্যাকসেপ্ট হলেন, আল্লাহর দরবারে আপনি কবুল হয়ে গেলেন। তো কবুল করতে হবে নিজেকে, এইখানে মাথা ঝুঁকাতে হবে, গর্দান ঝুঁকাতে হবে সাজ্জাদ হোসেন হুজুর পাকের কদম পাকে। বুঝতে পেরেছেন না? প্রসঙ্গক্রমে আমার চলে আসলো কথাটি।